আগে যাচ্ছি বাতাসা আনতে। তো বাতাসাটা বলতে আমাদের এখানে মোচ্ছ, তো সেই জন্য বাতাসা অর্ডার দেওয়া আছে, তো সেটা আনতে যাচ্ছি জয়পুর থেকে। তো চলো। তো এরপর বাইক নিয়ে বেরিয়ে পড়লাম, যাচ্ছি জয়পুরে। আর জয়পুর মোড়েতে থেকে এই দোকানটা আছে যেখানে বাতাসা মুরগি ফুরগি সব তৈরি হয়। তো জয়পুরের কলেজ ওদিকটা আর জয়পুর মোড় এর মাঝখানটা এই দোকানটা পড়বে। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো। আর এর কাছে শুধু বাতাসা আর মুরগি ফুরগি পাওয়া যায়। চলে এসেছিলাম বাতাসা নিয়ে, আর এখন দেখেছি পুরো রেডি হয়ে গেছি। এবার ডন্ডি কাটার সময় হয়ে গেছে। চলো, আর একটু পরে দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে। চলো। আর এরপর ডন্ডি কাটার গেঞ্জি পরে চলে আসি, কারণ সবাইকে ডাকলো যে এবার শুরু হবে ডন্ডি কাটা। তো সেই জন্য চলে আসি। আর এখানে পুজো দিয়ে তারপর ডন্ডি কাটা শুরু হবে। তো এখন পুজো চলছে, আর এটা হচ্ছে আমাদের রাধামালব। তো পুজো শেষ করতে করতে প্রায় 4টে বেজে গেছে। আর এরপর পুজো হয়ে যাওয়ার পর আমরা যাবো স্নান করতে। তো সামনেই ঘাটটা আছে, তো সেই ঘাটে যাবো স্নান করতে। আর এখন বসে আছে, আর রোদ যেহেতু প্রচুর, তো সেই জন্য রাস্তা গরম হয়েছে, একটু অসুবিধা হবে। তো কোনো ব্যাপার না। তো চলে এসেছি তারপর আমরা স্নান করতে। তো আমাদের সামনের পুকুরেই চান করা হবে, তারপর সেখান থেকে ডন্ডি কেটে ঠাকুরের কাছে আসা হবে। তো এই সামনের কাছেই আছে পুকুরটা। তো সবাই একে একে যাচ্ছে স্নান করার জন্য। আর ছোটো থেকে বড় হবে, তো আমি সবার শেষের দিকে একটু থাকবো। তো এরপর শুরু হয়ে যায় ডন্ডি কাটা। তো বাপিকে দিয়ে দিই ফোনটা ভিডিও করতে, তো বাপি ভিডিও করছে। তো ডন্ডি কাটা শুরু হয়ে গেছে, তো আমি নিচে চলে এসেছি। তো এরপরে অন্য দিনের থেকে এবারে কম আছে, তাহলে অন্যবারে অনেকজন করে। তো ওই সাইডে সবাই দাঁড়িয়ে দেখছে ডন্ডি কাটা আমাদের।